আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলব অর্থনৈতিক চমৎকারের বিষয়বলী কার্য নিয়ে। অর্থনৈতিক চমৎকার বিষয়বলী কার্য নিয়ে এবং রিজার্ভ সংকট ইস্যু যে কি সম্ভাবনা করা যায় সে বিষয়ে। কালো টাকা সাদাকরণ এটা এটা একটি দুঃখজনক কেলেঙ্কারি, কারণ কালো টাকা তো অবৈধ টাকা। কারণ আপনি অবৈধ পথে উপার্জন করতেছেন মানেই আপনি অপরাধী, আপনি আইনের দ্বাতিত হবেন এবং আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এটা আমাদের জন্য মঙ্গলজনক নয়। যখন বাজেয়াপ্ত করা হবে তখনই মঙ্গলজনক হবে, কিন্তু আপনি তখনই এই অর্থ আপনি কোনো অবৈধভাবে এনে এটা তো মঙ্গল কাজ, এটা অসম্ভব। আর কালো টাকা সাদাকরণ মানেই আপনার অবৈধ ইনকামকে রায় দেওয়া, এক কথায় বৈধতা দেওয়া, স্বীকৃততা তা এক কথায় কোটা ওই রাষ্ট্রের জন্যই নেকাজনক। সুতরাং এটা তো বলাই চলে। আপনার অর্থ নাই, আপনার স্বাবলম্বী সঠিক উপায়ে সঠিক পন্থায় সঠিক সুষমভাবে বা আপনি যদি রাষ্ট্র মেরামতে হাত দিতে পারেন, সেটাই সঠিক পন্থা অবলম্বন হবে। এই অর্থ যেমন ধরেন আপনার মেরামতের আপনার সংকটময়, তো আপনি কলকারখানা বৃদ্ধি করেন, বিমানবন্দর বৃদ্ধি করলেন, আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনি উন্নয়নমূলকভাবে বেকারি বা ছোট ছোট শিল্প কারখানাতে ফাঁকা জায়গায় পড়ে রয়েছে, এই ধরনের শিল্প কারখানা স্থাপন করলেন। এর মাধ্যমে সরকারি জায়গারও নষ্ট হলো না, অন্যদিকে আপনি সঠিক পন্থা অবলম্বন করতে পারলেন, এমনটাই। সবাইকে এই পর্যন্ত। তাহলে বোঝা গেল কালো টাকা সাদা করা এটা বৈধতা নয়, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য নেতিবাচক হবে। সেটা না করে সেটা অবৈধকে অবৈধ এবং সাদাকে সাদা এবং কালাকে কালা এটা বলা সঠিকতা বন্ধনীয়। সবাইকে এ পর্যন্ত, ধন্যবাদ।